ওর হাত ভেঙে যেতে বাধ্য, রাইট? যে ডান হাত ধরে আমরা এটাও দুই রকম ডিফেন্স শিখছি, আগে দেখাইছি আমরা এরকম পারি চাপকে, যদি যে কেউ যদি কারো ইচ্ছে হয় আগে দেখতে পারো যেটা আসলে ব্যথা পাই কিনা। যদি আবার এটা এরকম ধরে, এটা আমরা অন্যরকম ডিফেন্স আছে। এরকম ডিফেন্স আছে, আমি মনে করি অনেক শক্তিশালী, ওরে আমি এই হাতটাকে ঘুরাইতে পারতেছি না, তখন আমি শক্তি দিতে পারবো না, তখন আমি তার দিকে সামনের দিকে যাবো, এখানে ধরবো। করবা মনে করি এইটাই, আমি এইটার ডিফেন্স, আমি হাত ঘুরাইতে পারতেছি না, হাত ঘুরানো সম্ভব না, আর শক্তি বেশি, তখন আমার শক্তিটাকে কি করতে হবে, ওর শক্তি যা দিচ্ছে আমি একটু সামনের দিকে ঝুঁকছি, ওকে আমার দিকে টান দিচ্ছি, ও কিন্তু জানে না, ও টান দেওয়ার সাথে সাথে কিন্তু আমার হাতে আটকা পড়ে গেছে। এইটাকে আমি চাইলে উঠাইতে পারি, আবার চাইলে আমরা এখান থেকে ছিল এখানে উঠাইতে পারি, এখানে মারতে পারি, এখানে সম্ভব। যদি বাম হাত ধরে, এটা ডান হাত ধরছে, আপনার ডান হাত ধরে, বাম হাত ধরে কি করবে, যদি বাম হাত ধরে সিস্টেম আছে, আমি চাইলে এরকম নর্মালি ছুটে যাওয়া সম্ভব। আমরা আবার শিখছি এরকম ধরে হাত ভেঙে দেওয়া সম্ভব। আবার কি আছে, শক্তি বেশি, আমি এটা করতে পারতেছি না, আমার এটা ঘুরাইতে পারতেছি না, অনেক শক্তি খাটাইছে ওর দিকে, তখন আমি কি করছি, বাড়ি মারছি, মারতে পারতেছি না সম্ভব। মানে তুমি যদি শক্তি যখন যে প্রয়োগ করবে তুমি তার কাউন্টারটা করতে পারবা। আরেকটা আছে, মনে করো যদি আমার ঘরে এরকম করে ধরে, এটা চোখ বলে, নেকের চোখ বলে, যদি ধরে আমরা এটা অনেক রকম কিছু করতে পারি, চাইলে আমি এটা দিয়ে এটা মারতে পারি সম্ভব, কিন্তু এটা সবচেয়ে ডেঞ্জারাস যেটা হবে, তুমি এখানে যাও, এটা সবচেয়ে দুর্বলতম জায়গা, এটা পুরুষ মানুষের ধরা টানতে আনা, প্রায় সেইটা আমরা নর্মালি অনেক সময় কি করি, দাঁড়ায় থাকি, সামনে যে ঘেরানো ঘেরানো করে এইবারে তোর মেয়েরা মনে তুমি দাঁড়ায় কথা শুনতো, ও ভ্যান 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 করতেছি, কিন্তু হাত পাই দাঁড়ায় করতেছি, কি করছে এই ছিল তুমি কি করছো, স্লো, আমি এরকম কথা বুঝেছি, আমি কি করছি, ফাটটা এখানে বাড়ি মারছি, এখান দিয়ে এখানে মারছি, মারা সাথে আমি এখানে ধরছি, তুমি যত রকম ভাবে ধরবা, গলা টিপে ধরো, এইভাবে ধরো, আমরা এইসব ধরি, দেখা ধর, এটা ধরি অনেক সময়, ধরো জোরে ধরো, জোরে ধরো, আমরা শিখছি এটা অনেক রকম। আমি চাইলে এটার অনেক রকম মারা সম্ভব, আমি চাইলে এটা মারতে পারি, আমি চাইলে এটা মারতে পারি, কিন্তু আমি এটা না মেরে আমি সিম্পল, আমি এই হাতটা কাছে গেছি, আমি তারা এই কাছে যাই, যদি এখন আমি যদি বসে পড়ি, এইটা 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 তিনটা ভেঙে যাবে একসাথে, তিনটা একসাথে ভাঙবে, সম্ভব। অনেক সময় আমরা এরকম করি না, এই যা ধাক্কা দিনার দুজনে পোশাক করি না, ধাক্কাতেই করি না, আমরা সেটাও করতে পারি। আমি কিছু না, আমি সরে যাবো, শুধু আমি সরে যেটা কিন্তু এখানে ঘুরছি মাথায়, কিন্তু এরকম মিনিমাম 50 রকম স্টাইল আছে যেটা তোমরা শিখবা। তুমি দাঁড়ায় থাকবা, তোমারে
বলবা যে এগুলো তোমার খুশি মতন তুমি আমারে ধরো, কিন্তু তুমি তারে মারবা, কিন্তু তুমি যে হাসপাতালে থাকবা 6 মাস এটার জন্য আমি দায়ী থাকবো না, এটা বলে নিতে হবে। কিন্তু এটা প্রত্যেকটার মধ্যে আমরা আগে শুধু করতাম হলো ডিফেন্স, যেটা আমরা আইডিতে দিচ্ছি ডিফেন্স। এখন যেটা হচ্ছে ডিফেন্স প্লাস অ্যাটাক। তুমি ডিফেন্স করার সাথে তোমার আক্রমণ, তুমি মারতে আসছো মনে করি এরকম। আমরা যেরকম হয় অনেক সময় কীরকম না, আমরা গেছি আমি ধাক্কা দিতে গেছি, অনেক হয় না যে এরকম ছেড়ে ফেলেন আমরা, মানে আমি ধরতে গেছি না, আমি ধরতে গেছি এরকম ছেড়ে ফেলা। এটা সিম্পল, তুমি শক্ত করে ধরছে সিম্পল, কিন্তু ব্যাপারটা আমি যদি এরকম শক্ত করে ধরে আমি পাইলে এটা পারি মারতে, এটা কিন্তু পারি চাইলে এখানে স্ট্রেট মুখের মধ্যে মারা সম্ভব, কিন্তু আমি যদি টেকনিক খাটাই শক্ত করে ধরো আমি টেকনিক যদি খাটাই এরকম করে যদি নেই হাতটা ছুটে দিতে বাধ্য, এই হাতটা শক্ত করে ধরা আছে করতে পারি, এটা মারা সম্ভব। আমি যদি চাই তুমি আমার এরকম ধরি ধরবা, আমি এরকম ধরি না, এরকম ধরতেছি না, ছোট এটা থেকে আমরা স্কেপ করা সম্ভব। এটাও সিম্পল না, যদি ধরে তুমি এটার মধ্যে কি করতেছো, তুমি কোনো রকম কষ্ট মষ্ট করে তোমার এই হাতটাকে এই আনো, এনে এই হাতটাকে ধরো, ছেড়ে দিতে বাধ্য। So there are lots of ways অপেক্ষা করতে হবে শেখার জন্য। ধন্যবাদ।